যখন প্রচণ্ড পরিমাণে গরমে আমরা ভুগতে থাকি তখন ভাবি কি কখন ভাই একটুখানি বৃষ্টি হবে, বেঁচে যায় তাহলে। আবার যখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকে ঠান্ডা লাগে, ভালো লাগে, কিন্তু জামা কাপড় ধুতে গেলে অসুবিধা হয়ে যায়, একদমই মেলার সময় থাকে না, সময় না মানে মেলতে পারি না। এটা যা একবার ব্যালকানিতে মেলি, একবার বাইরের জানালাতে মেলতে হয়, আবার তুলতে হয়, এই করতে করতে দিনের বেলা যে কোথায় দিয়ে সময় বেরিয়ে যায় বুঝতে পারি না। আর দিনটাও যেহেতু ছোট হয়েছে এখন, কাজকর্ম করে এগোতেও ঠিক পারি না। যাই হোক, তোমাদের সকলকে ওয়েলকাম করছি হ্যাপি হোমে নতুন আরও একটা ব্লগের সাথে। আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। মাসি ওদিকে চলে এসেছে বাসন মাজে, তো ভাবলাম আগে এদিকে যে কাজগুলো করা সেগুলো কমপ্লিট করে নিই, মানে এই যে যে বিছানা ঝাড়া, পরিষ্কার করা, ডাস্টবিন ক্লিন করা, সেগুলো আগে করে নেব। আর জানো তো বেড কভার ধুয়ে দিয়েছি, বেড কভার শুকোতে পারছি না, একবার মেলে দিচ্ছি। তো মেলতে গিয়ে আমার যেহেতু ব্যালকানিতে অনেকটা বড় না ব্যালকানিটা, বা অনেক তারটা নেই যে মেলবো, ওখানটায় আমার জানালায় মেলতে হচ্ছে। আর কখন এক পাকে একটুখানি বৃষ্টিতে ভিজে গেল, ব্যাস যেটুকু শুকিয়েছি তার থেকে অনেক বেশি দেখা গেল ভিজে যায়। সেই কারণে বেড কভার বেশ 3-4টে দেখা যাচ্ছে ভেজাই রয়েছে। আজকে এই ঘর বেড কভারটা চেঞ্জ করবো ভেবেছিলাম, মানে তোমরা দেখলে, কিন্তু করতে পারলাম না, একটাই কারণ বেড কভার সব ভেজা। তো সেটাকে উল্টে আমি আবার পেতে দিলাম, মানে আজকের দিনটা কোনোরকম যাবে, কালকে বেড কভার চেঞ্জ করে দেবো। ফ্যানের তল আজকে সারা রাত যদি রেখে দিই বা বিকেল থেকে ফ্যান চালিয়ে রেখে দিলে আশা করি শুকিয়ে যাবে। আর এখানটা হচ্ছে আমার মানে টেবিল কভারের উপরে প্লাস্টিকের যে মেন কভারটা আর কি রাখা হয় সেটা ছিঁড়ে গেছে, তুলে ফেলা হয়েছে। তো সেই কারণে এর উপরে খাওয়া দাওয়া করা হচ্ছে, মোটামুটি হলুদ হলুদ হয়ে গেছে। টেবিল ক্লথটা এত সুন্দর ছিল, আর তোমরাও কমেন্ট করতে দিই টেবিল ক্লথটা কোত্থেকে কিনেছো, কি ভালো লাগে দেখতে। আর যে ঘরে আসে সে একবার করে বলে টেবিল ক্লথটা কোত্থেকে কিনেছো। এটা আমি অনলাইনে কিনিনি। হ্যাঁ, তোমরা অনেকে বলো যে এটা অনলাইনে কিনেছো কিনা, লিঙ্ক দাও। না, এটা অফলাইনে কেনা, এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম গত বছর, আগের বছর, এটা যত সম্ভব। হ্যাঁ, 2 বছর তো সবসময় পাতা হয় না, তো কন্টিনিউসলি বেশ অনেক কয়েকটা দিন ধরে পেতে রেখেছি। আর যেহেতু ওপরটায় হচ্ছে প্লাস্টিক দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে বলে আমি কিন্তু ওদিকটা একটুখানি ভিম লিকুইড আর যে একটা কী বলবো ওয়াটার একটা ফর্ম তৈরি করে রাখি, সেটা দিয়ে ক্লিন করে নিলাম। এদিকটা রান্নাও করে নেবো তাড়াতাড়ি করে, আদিম যেহেতু চলে আসবে। এদিকটা করছি ডিমের একটা তরকারি, আর করবে একটুখানি পাতলা করে মসুর ডাল, ব্যাস এটা। আর এক্সট্রা আর কিছু করবো না, ভেবেছিলেন পাঁপড় ভাজবো, তাও পাঁপড় লাস্টে ভাজা হয়নি। ওদিকে ডিমের তরকারি হচ্ছে, আর এখানটায় এই যে ডাল সেদ্ধ করে তারপরে আমি জল দিয়ে দিলাম। আর এদিকটা চা করতে বসিয়ে দিয়েছে এখন আমি। কে ভাবছো যে এখন আমি চা খাবো? না, একদম না। এই চা হচ্ছে ম্যাডামের জন্য। আদিম চলে এসছে, আদিম খেয়ে দিয়ে পড়তে বসে গেছে আর কি, ম্যাডাম চলে এসছেন, তো ম্যাডামকে চা করে দেবো, তার জন্য চা করছি। তো 1 কাপই করবো, বেশি করবো না, একটুখানি বেশি করলে না ভাবি আমি খেয়ে নেবো, সেই কারণে একদম মেপে মেপে আর কি চা করছি। একদিন খাচ্ছি দুধ চা, আবার 2 দিন খাচ্ছি না, এইভাবেই চলছি। একেবারে ছেড়ে দিতে ইচ্ছে করছে না, জানো তো, দুধ চার ভীষণ আমি ভক্ত। তো যাই হোক, আর এই যে এখানটায় আদিম এসছে আবার জল নিতে, তো ওদের সঙ্গে একটু কথা বলছি আবার। তো যাক, চা করে দিয়ে তারপরে ভালো করে কিচেনটাকে ক্লিন করব, ক্লিন করে তারপরে বাদবাকি সমস্ত কাজকর্মগুলো করব। বেলা না এত ছোট হয়ে গেছে এখন, তোমরা রিয়েলাইজ করতে পারছো কিনা জানি না, আশা করছি পারছো। দেখবে যে একদম মানে ঘুম থেকে উঠে একাজ ওকাজ করতে করতে দেখবে পুরো মনে হচ্ছে যেন দুপুর গড়িয়ে এলো, এরকমটা মনে হয়। আর আমার এই কারণটার জন্য আমার শীতের দিন একদম পছন্দ হয় না। মানে বেলা এত ছোট, ঘুম থেকে উঠতে না উঠতে মনে হয় যে পুরো বিকেল হয়ে যাচ্ছে, মানে ঘুম থেকে উঠে কাজ সারতে না সারতে এরকম মনে হয়। তো দেখো বাইরেটা বৃষ্টিও পড়ছে, মেঘ করেছে, আবার দেখে মনে হচ্ছে একদম বিকেল হয়ে গেছে, এমন লাগছে। তো যাই হোক, পুরো কিচেনটা ভালো করে ক্লিন করে নেব, আর ভিম লিকুইডের যে ফর্মটা করা আছে ওটা দিয়েও ভালো করে ক্লিন করব। আর হ্যাঁ, আমি ওই যে একটা কন্টেনার দেখতে পাচ্ছ ওটার মধ্যে কিন্তু আমি দিয়েছি কমফোর্ট, মানে যে ফেব্রিক যে কন্ডিশনারটা থাকে সেটা আর কি দিয়ে আর জল দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছি। ওটা কিন্তু ভীষণই একটা রুম ফ্রেশনার হিসেবে কাজে লাগে। ওটা কিন্তু মাল্টিফ্লেভার চ্যানেলে কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আশা করছি তোমরা যারা মাল্টিফ্লেভার চ্যানেলটা আমার ফলো করেছো ওখানটা দেখতে পাবে আর কি। তো এটা না মানে তুমি যদি ঘরে কোনো একটা জায়গায় স্প্রে করো এত সুন্দর, মানে সুগন্ধময় হয় না, মানে কি বলবো, মানে খুব ভালো লাগে দেখে, দেখে না সরি, মানে স্মেলটা এত সুন্দর বেরোবে, মনে হবে যে একটা রুম ফ্রেশনার আমি দিয়েছি। তো এই টিপসটা ফলো করতে পারো। একটুখানি জল আর একটুখানি ফেব্রিক কন্ডিশনার মানে কমফোর্ট মিশিয়ে তারপরে ঘরে কার্টেন্স, তারপরে খাটে একটা কর্নারে বা যে জায়গাগুলোতে একটুখানি বেশি গন্ধ হয়, মানে খাটের নিচটা, আলমারির পেছনটা, এই সমস্ত জায়গাতে একটুখানি স্প্রে করে দেবে,
বেসিন এরিয়াতে বা বাথরুমে স্প্রে করে দেখবে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ হয়। আমার তো খুব ভালো লাগে এটা, যদিও আমি শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে মাল্টি ফ্লেভার চ্যানেলটা ফলো করতে পারো, ওখানটায় আমি শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আমি শেয়ার করি। তোমরা অনেকেই কমেন্ট করে এখানে এসে দিই তোমার সেকেন্ড চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, তো ওটা মাল্টি ফ্লেভার দিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যেহেতু হাউস ওয়াইফ মানে হোম মেকার, তো সেক্ষেত্রে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্না করা, ঘর গোছানো, বাসন মাজা, ঘর মোছা, এইগুলোই আমাদের মেন কন্টেন্ট হয়ে থাকে। তো আমাকে একজন কমেন্ট করেছো, শাহিলা খাতুন, হ্যাঁ শাহিলা খাতুন, তুমি কমেন্ট করেছো, বাংলাদেশ থেকে তুমি কমেন্ট করেছো। তুমি বলেছো যে দিদি তুমি বাসন কী দিয়ে মাজো, খুব চকচক করে। বাসন আমি কিন্তু যে ভিমবার, আমাদের এখানে তো ভিমবার বলতে ভিম লিকুইড হয় একটা, মানে ভিমবার বলতে ওই যেটা হচ্ছে অনেকগুলো ভিমবার হয়, অনেকগুলো কোম্পানি হয়। বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে স্পার্কেল, তারপরে আর একটা থাকে যেটা হচ্ছে ওটাকে কি বলা হয় ভুলে গেলাম এই মুহূর্তে, আরেকটা হয় যেটা ভিম লিকুইড। তো এইগুলো দিয়েই বেসিক্যালি আমি ক্লিন করি, তো এইগুলো দিয়ে খুব ভালো, আর ভিম লিকুইডও খুব ভালো ক্লিন হয়। আর যে বাসনগুলো অনেকদিন ক্লিন করতে করতে দেখি যে নিচটাতে আমাদের যেহেতু জলে প্রচণ্ড পরিমাণে আয়রন, তো আয়রনের দাগটা বসে যায়, তখন কিন্তু ভিনিগার দিয়ে লেবু দিয়ে আমি বাসন ক্লিন করি, আর সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি আর কি। তো সেই কারণে কিন্তু যখন দেখি একটু বেশি দাগ হয়ে গেছে বাসনের উপরে, বা অনেক দিন বাসনটা আমি ইউজ করিনি, জল বসে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু বাসনের নিচটাতে না আয়রন জমে যায়, ভালো লাগে না, তখন কিন্তু ভিম লিকুইড সঙ্গে সঙ্গে আমি একদম লেবুটা দিয়ে আর কি আমি ক্লিন করি, ভিনেগার দিয়ে ক্লিন করে খুব ভালো কিন্তু ক্লিন হয়ে যায়। কথা বলতে বলতে দেখো এদিকে সমস্ত বাসন মেজে নিয়েছি আমি, মেজে নেওয়ার পরে এই যে এখন রান্নাঘরটা পুরো ঝকঝকে তকতকে করে ফেললাম। বিকেলবেলা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম ধর্মতলা, বেরিয়ে ওখানটায় একটা কাজ ছিল, সেখানটায় মিটিয়ে গেছিলাম চাঁদনি চক যেটা আর কি, সেখানে গেছিলাম। তো দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা যারা চাঁদনি চকে গেছো, তো সেখানটায় গিয়ে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল আর কি, সেগুলো নিলাম। এই লাইটিংগুলো নিয়েছি, যেটা আমি হাতে ধরলাম, সেগুলো তোমরা পরে দেখতে পাবে কী কী আমি নিয়ে এসেছি চাঁদনি চক থেকে। তো কয়েকটা দিন ধরে না ভাবছিলাম যে আসবো, কিন্তু আসা হচ্ছিল না। অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির কাছে না, আর আমি একা এখানে সত্যি কথা বলতে আমি আসতেও পারবো না, যেহেতু এদিকে আমার একদমই আসা হয় না কখনো, যতবারই এসেছি কিনা আমার হাজব্যান্ডের সঙ্গে। আর মেনলি তোমরা দেখেই থাকো, যেখানে যাই না কেন আমার হাজব্যান্ড আমার সাথে থাকে, বা আমার ছেলে দুটো আমার সাথেই থাকে, তো একা সেভাবে বেরোনো হয় না। আর আমি কলকাতা যেহেতু মেয়ে নই, আমি গ্রামের মেয়ে, সেহেতু মানে কি বলবো তোমাদেরকে, তো কলকাতায় পুরো শহরটা যে আমি একা চিনি এরকমটা কখনোই নয়। তো যেখানে যাই হাজব্যান্ডের সঙ্গে যাই, ওর যখন সময় হয় তখনই আমার যাওয়া হয়, এটাই যা। তো এখানটায় ধর্মতলা মোড়ে যেটা কেসি দাসের যে মিষ্টির দোকান আছে আর কি, নাম করা দোকান, আশা করছি এটা আমরা অনেকেই জানি। তো এখানটা এলে মোটামুটি মিষ্টির দোকানটা ঢুকি, খাওয়া হয়। তো এখানটা এসছে, আর যে দুটো ছেলেকে তোমরা দেখতে পেলে আমাদের বাড়িতেই আর কি, আমাদের ওরা ফার্স্ট ফ্লোরে থাকে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি, তো ওরাও ওইখানটা আছে। তো ওখানটা এসে ওদের সঙ্গে মিট করলাম, জানতাম ওরা এখানটা এসছে, তো এখানে আসার পরে আমরা সবাই মিলে মিট করলাম। তো এখানটা এসে আমরা এখন অর্ডার দিয়েছি রসমালাই খাবো। এখানকার রসমালাইটা খুব ভালো লাগে খেতে। তো এখানটা না যে সব মানে প্রত্যেকটা দোকানে রসমালাই খেতে ভালো লাগে, কিন্তু স্পেশালি এই দোকানের তো মিষ্টি তো নাম করা, তোমরা জানো, খেতে ভালো লাগে। তো একদিকে বসে আছে আদিওম আর পাপা, আর এদিকটা বসে আছে হচ্ছে প্রিয়াংশু আর সুমন, আর আমি আছি এই পাশটা। তো এই যে এখানটা বসে এবার খাবো হচ্ছে মিষ্টি মানে রসমালাইটা। আর সুমন এখানে অর্ডার দিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো দই আর কি, কেসার যে ম্যাঙ্গো দইটা আছে ওইটা অর্ডার দিয়েছিল। তো হিসেবে খাওয়া দাওয়া করলাম, তারপরে যে কেনাকাটা যেগুলো ছিল সেগুলো করে তারপরে বাড়িতে ফিরলাম। আর কি সাংঘাতিক পরিমাণে বৃষ্টি মাথায় নিয়ে বলতে পারো গেছি আর কি, মানে বাইরে থেকে বেরিয়েছি, ভীষণ পরিমাণ বৃষ্টি, আর কন্টিনিউসলি যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে। তো যাই হোক এখানটায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে আসবো, তার আগে কেনাকাটা করলাম আর কি, তোমরা দেখলে। তো যাই হোক দেখতে থাকো, আবার বাড়িতে গিয়ে তোমরা দেখতে পাবে যে কি কি কেনাকাটা করেছি।
মেসিদাস থেকে বেরিয়ে তারপরে সোজা গেছিলাম একটু সায়েন্স সিটির সামনে দাঁড়িয়েছিলাম। সায়েন্স সিটির সামনে ঠিক না, একটুখানি সাইডে আর কি, ওখানে দাঁড়িয়ে একজনের সঙ্গে মিট করলাম আমরা সবাই মিলে। তারপরে ওখান থেকে আমরা বাড়িতে এলাম। আর আজকে সবচেয়ে খুব ভালো লাগলো যে সায়েন্স সিটি থেকে আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে এসেছি। আমার হাজব্যান্ড অনেকবার এসে, বাট আমি কোনো দিনও মানে হাঁটতে হাঁটতে এই ব্রিজের উপর দিয়ে আসিনি, আজকে ফার্স্ট টাইম এলাম। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ। বেশ এনজয় করেছি, খুব ভালো লাগলো আমার আজকের এই জার্নিটা। না এই লাইটটা না থাক, রান্নাঘর লাইট জ্বলছে। সকাল থেকে এতটা পরিমাণে ব্যস্ত রয়েছি বলার মতো না, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছি। আর তারপরে হচ্ছে আজকে বাইরে বেরিয়েছি আর কি, ধর্মতলা গেছি। যাওয়ার আগে যে ক্যামেরাটা একবার অন করব সেই সময়টুকু ছিল না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়েছিলাম বলে আর তোমাদের তো বলতেই পারিনি, প্লাস হচ্ছে ক্যামেরাটা অন করতে পারিনি আর কি। ঠিক আছে, আমি ওখানে পৌঁছেছি, পৌঁছানোর পরে তারপরে দু একটা কাজ ছিল সেটা মিটিয়েছি। মেটানোর পরে যখন চাঁদনি মার্কেটে ঢুকেছি তখন আমি ক্যামেরাটা অন করেছি। আর হচ্ছে চাঁদনি মার্কেটে যাওয়ার বিশেষ কারণ ছিল আর কি, মানে ধর্মতলা যাওয়ার মেন কারণ ছিল চাঁদনি মার্কেটে আমাকে যেতেই হবে এনিহাও। কারণ হচ্ছে অনেক কিছু নেওয়ার ছিল, যেমন আমার ট্রাইপডটার এই যে হেডই তো বলে, এটাকে হেড বলে তো, আমি তো হেডই বলি, মানে যেখানটা হচ্ছে মোবাইলটা বসায় আর কি, মোবাইল বা ক্যামেরা বসাই। তো ওই সেই হেডটা 4টে হেড নিয়ে এসছিলাম এর আগে। তখন 4টের মধ্যে হচ্ছে উপরে একটু ড্রিল কিছু করছে, শব্দ হচ্ছে, যাই হোক। তো 4টের মধ্যে 3টে মোটামুটি গেছে নষ্ট হয়ে, একটা আমার কাছে গেছে, 2টো আদিমের কাছে গেছে, আর একটা আপাতত এটাতেই রয়েছে। ঠিক আছে, তো এটা যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আমার প্রবলেম হবে ভিডিও করতে, সেই কারণে আর কি গেছি আর কি হেড নিতে। তো হেড কিনলাম। তো এই হেড হচ্ছে 3টে, এটা 3টে, এখানে একটা আছে, 2টো আছে, আর একটা আমার গরিলার যে ট্রাইপডটা আছে ওখানটা লাগানো আছে। তো এই হেড 3টে কিনেছি। তো এই বেসিক্যালি এটার জন্য আমার যেতে হলো আর কি। আর যেটা আমার খুব মানে দরকার সেই রিমোটটা, এই যে এমআইয়ের, আমার যেহেতু এমআইয়ের স্মার্ট টিভি, তো এমআইয়ের যে রিমোটগুলো না অরিজিনাল নিতে গেলে 600 টাকা 700 টাকা ওর দাম আছে। এমআইয়ের শোরুম থেকে নিয়ে এসেছিলাম 2বার করে, মানে প্রথমটা খারাপ করে দিয়েছে আদিম, অনেকদিন গেছে, তারপরে 2বার করে নিয়ে এসেছে। আদিম বোঝো তো এতটা চঞ্চল বাচ্চা, তো ওদের হাতে টিভি দেখে সারাক্ষণ ছোড়াছুড়ি করে, তো সেক্ষেত্রে না রিমোট 2 মাস 3 মাস বা 3 মাসে বেশি যায় না এর ব্যাপার। তো দেখলাম কি যে ওই দামি একবার 600 টাকা 700 টাকা দিয়ে ওইরকম রিমোট কেনা যেতে, এই রিমোট 250 টাকা নিল। এটা চাঁদনি মার্কেট থেকে আর কি নিয়ে এসেছি, 250 না 270 নিল যেন, না 250 টাকা নিল, হ্যাঁ। তো এটা হচ্ছে 250 টাকা নিয়েছে, নিয়ে এলাম। যে এটা যদি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট করে দেয় আর কি, অতটা গায়ে বাঁধবে না, যতটা 600 টাকা 700 টাকা দিয়ে কিনলে ওটা অরিজিনাল ছিল, এটা তো অরিজিনাল না এটা। যাই হোক, ওই হেড নিলাম 3টে। আর হচ্ছে এই যে নিয়ে এসেছি লাইটিং, এটা হচ্ছে চেন লাইট বলে ওগুলিকে, এটা হচ্ছে কিচেনে সেট করব। তো করিস না, আমি যখন সেট করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আমার অনেক দিনের শখ একটা, মানে আমার কিচেনের যে ক্যাবিনেটগুলো ক্যাবিনেট ওয়ার্ড্রপ টাইপের করা আছে তার নিচে সেট করব আর কি। এটাকে কি প্রোফাইল লাইট বলে যত সম্ভব। তো প্রোফাইল লাইট তো রড টাইপের হয় দেখেছি, বাট এটাকে চেন লাইট বলে এরকম কিছু একটা হবে। তো সেটা নিয়ে এসেছি, ঠিক আছে, তোমাদেরকে দেখালাম। তো আলো জ্বলছিল, এটা ওয়ার্ম কালার আর কি হবে, মানে অফ হোয়াইট যেটাকে আর কি বলে। আর এটার সঙ্গে এটাকে কি বলে যেন ভুলে গেলাম। যাই হোক, 2টো নিয়ে এসেছি, ঠিক আছে, কারণ 5 মিটার নিয়ে এসেছি। আর হচ্ছে ঠাকুর ঘরে লাগাবো একটুখানি, আর কিচেনে লাগাবো। তো এটাই বেসিক্যালি আমার এগুলো আনার জন্য ছিল আর কি। তো যাই হোক, আমি করতে পেরেছি আর খুব খুশি আমি। আর হচ্ছে আদিও হচ্ছে অনলাইন ক্লাস করলো এতক্ষণ, আমি হচ্ছে একটু আবার বাজারেও গেছিলাম এসে, তো সেই কারণে জামা কাপড় ছাড়া হয়নি। এখন জামা কাপড় ছাড়বো, ঘরে প্রচুর কাজ রয়েছে, সারা ঘর দেখো পুরো জামা কাপড়, মানে বই খাতা এদিকে জামা কাপড় রয়েছে, রান্না বান্না আছে, রাত্রিবেলা প্রচুর কাজ আছে। আর সবচেয়ে ভীষণ খুশি আমি যে আমি এই লাইটগুলো আনতে পেরেছি। আমি দেখেই মানে এটা বেসিক্যালি আনবোই আমি ভেবেছিলাম, তো যাই হোক আলটিমেটলি আমি আনতে পেরেছি। তো দেখি কবে লাগাতে পারি, কতক্ষণ ড্রেসটা চেঞ্জ করব সেই আশাতে থাকি, আর নিজের ফর্মে কখন ফিরবো। সাংঘাতিক গরম লাগছে, ড্রেসটা চেঞ্জ করলাম। এখন 1 কাপ চা খাবো, খুব চা খেতে ইচ্ছে করছে আর কি। চা খাবো, চা খেয়ে আমার হাজব্যান্ড রাত দেখেছে চিকেন, আবার ও চিকেন খাবে। দুপুরবেলা ডিমের তরকারি খেলাম, ডাল ডিমের তরকারি করেছিলাম। তো আমি বললাম কালকে করি চিকেন, না এখন খাবে, ঠিক আছে চলো চিকেন করবো, আর তার সাথে করবো রুটি। তো এখন আগে চা খাবো 1 কাপ, তারপরে সব কিছু করবো।
চলো অনেক ঘোরাফেরা হলো, এবার ঘরে কাজকর্মে লেগে পড়তে হবে। আর তার আগে করব গরমা গরম চা, কারণ বৃষ্টিতে ভিজেছি, গলাটা কিরকম একটু ব্যথা ব্যথা করছিল, তো একটুখানি আদা দিয়ে আর কি চা করব ভাবলাম, কিন্তু শেষে আদা মানে দিতেই ভুলে গেছি। বেসিক্যালি আদা দিয়ে একটু দুধ চা করবো ভেবেছিলাম, সেটা মানে আদা দিতেই ভুলে গেছি। তো যাই হোক নর্মালি আর কি করে নিলাম দুধ চা। আর বৃষ্টির দিনে চা খাওয়ার একটা আমেজই থাকে আলাদা, যদিও বাইরে খেতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড না করেছে, বাইরে সে কারণে খাওয়া হয়নি। ঘরে এসে চা যে করে নিলাম, চা খাওয়ার পরে তারপরে বাদবাকি কাজকর্মগুলো করবো আর কি। এর মধ্যে হাজব্যান্ড আবার বাজারে গেছে, বাজারে গিয়ে আবার চিকেন আনতে যাবে। আমি বললাম আজকে চিকেন আনতে হবে না, আজকে এমনি টায়ার্ড আছি, তারপর বলছি না আজকে নিয়ে আসি, ও খাবে। তো আমার বাচ্চারা বলছে হ্যাঁ বাবা নিয়ে এসো। তো আমি চা খাবো, চা খেতে খেতে ও বাজার থেকে চলেও আসবে, তারপরে আবার রান্নাবান্না আছে, কাজকর্ম যা সবই আছে। আর কোথা থেকে আসার পরে না মানে আমি জানি না এটা আমার ক্ষেত্রে হয়, তোমাদের সাথে হয় কি না, একটু ল্যাটখোর হয়ে যায় বেশি, মানে মনে হচ্ছে কি একটু শুয়ে থেকে একটু রেস্ট নিই, মানে এসে জলদি যে কাজ করব, মানে আমি না কীরকম যেন, মানে এই ব্যাপারটা হয় না আমার। তারপরেও করতে হয়, কিচ্ছু করার থাকে না, যেহেতু পুরো সংসারটা ডিপেন্ড করছে আমার উপরে, আমি যদি শুয়ে থাকি আমার সংসারও শুয়ে থাকবে। যাই হোক বড় বড় জ্ঞানের কথা বলে ফেললাম। এখানটায় যে চিকেন নিয়ে এসেছে 1.5 কিলো মতো চিকেন নিয়ে এসেছে এখানটা, তো পুরো চিকেনটা আজকে করে ফেলবো। আর এই ছুরিটা যে এত কাজের তোমাদের কি বলবো, তোমরা যদি কেউ ভাবো যে কিনবো কিনে ফেলতে পারো ডেফিনেটলি। কেন বলছো বলো তো, সমস্ত কিন্তু মাছ কাটতে, এই চিকেনের পিস যেমন বড় বড় একটা করে নিয়ে এসেছে, বিশেষ করে সলিড যে পিসগুলো হয় না, সলিড মাংসগুলো, এগুলো ভিতর মশলা ঢোকে না, খেতে ভালো লাগে না, তো সেই কারণে সেগুলো কেটে নিতে খুব সাহায্য হয়, খুব ভালো এই কাঁচিটা। আর হচ্ছে এখানটা ধুয়ে একটু লেবু মাখিয়ে রেখে দিলাম আমি। আর যেহেতু 1.5 কিলো চিকেন, তার সাথে আলু যাবে, সেখানে বড় কড়াইটায় ব্যবহার করলাম। আর এই যে এখানটা এবার চিকেন দিয়ে দেবো, চিকেন দিয়ে এবার আলুটা তো আমি ভাজি না তোমরা জানো, কাঁচা আলুটাই দিয়ে দেবো। আর এর সাথে করবো হচ্ছে রুটি খাবে। আর আমার কেন জানি না আমার ভাত খেতে ইচ্ছে করছে খুব, আমি আর ওমু বলছে মা ভাত খাবো, এদিকে আদি বলছে যে রুটি খাবো, আদি আর আদির পাপা বলছে রুটি খাবো। তা ঠিক আছে চলো, রুটিও হবে, ভাতও হবে, আবার চিকেন, মানে একবার ভেবেছিলাম যে কিছু করবো না, তারপর সবই মোটামুটি হলো। আর এই যে এখানটায় দুপুরের ডাল রয়েছে খানিকটা পরিমাণে, ডিমের তরকারি ডাল করেছিলাম, তো ডিমের তরকারি শেষ হয়ে গেছে, দুপুরে ডালটাই রয়েছে। এখানটা আটা মেখে নিয়েছি, আর এই যে হাঁড়ির মধ্যে চাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি চালটাকে। চিকেনটা নামানোর পরেই তারপর একদিকে ভাত বসিয়ে দেবো, আর একদিকে রুটি করে নেবো গরম গরম। তো এই যে দেখো, আর চিকেনটা অনেকটা চিকেন এখানটা, কিন্তু মানে একদম মানে কি বলবো, গ্রেভিটা অনেক গ্রেভি হয়ে গেছে, মানে পাতলা পাতলা করবো ভাবলাম, কিন্তু একদম শুকিয়ে গেছে। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, আর মানে কি বলবো, রাত্রে শুতে যাওয়ার সময় যদি দেখি না বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগে, তাই নয় কি বলো? দেখবে বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। আর বৃষ্টি মানে যখন এদের ঝোরে বৃষ্টি হচ্ছে, আমার তো মনে হয় জানলা কাছে দাঁড়িয়েই থাকি, এত ভালো লাগে আমার। যাই হোক কিছু করার নেই, এই যে হোমমেকার যে কাজকর্মগুলো থাকে সেগুলো এখন সেরে নেব, মানে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে বাদবাকি যা কাজকর্ম থাকে সেগুলো করব। আর জলের সমস্যা তো আমার বাড়িতে আছে, তোমরা ভালো করেই জানো, খুব পরিমাণে জলের সমস্যা হয়। এটা শুধুমাত্র আমার এটা আমার বাড়ি বলে না, এটা প্রত্যেকের বাড়িতে হয়। মানে জলের মানে এখন যে ফ্লোয়িং সিটে জল কর্পোরেশন থেকে দিচ্ছে এতটাই কম, নিচে যে জল রাখার যে রিজার্ভারটা আছে সেটাই ভরে না, তো ট্যাঙ্কিতে উপর ট্যাঙ্কি কি আর ভরবে, তো সেই কারণে জলের বহুত সমস্যা হয়। এই বাসন মাজতেই মানে ভাগ্য ভালো, বাসন যে 2-1টা বাসন মেজে রেখেছি, আর আমি বাদবাকি বাসনগুলো রেখে দিলাম। এই বাসন ক্লিন করা, কিচেন ক্লিন এইসব করতে করতেই জল ব্যাস শেষ হয়ে গেল, মানে হাত ধুতে যাব তার মধ্যে মোটামুটি সমস্ত জল শেষ। আর দুপুরবেলা যে বাসনগুলো যে মেজেছিলাম তোমরা দেখলে, তো সেই বাসনগুলো আর গুছিয়ে রাখা হয়নি, সেইগুলো সেইভাবেই ছিল। 2-1টা বাসন এখান থেকে নিয়ে কাজ করেছিলাম, তো সেগুলো এখন রেখে দেবো, রেখে দিয়ে আর বাদবাকি যেখানে সেখানে রেখে দিয়ে, আর যেগুলো তো আমি ধুয়ে রেখেছি, আর সব তো মাসির জন্য রেখেই দিয়েছি এগুলো, তো এগুলো গুছিয়ে নিলে সুবিধা হবে, এখন সকালবেলা উঠে আমার আবার কাজে লাগবে বাসনগুলো, এটাই যা। তো পুরো এখন দেখো কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, দুপুরবেলা একবার দেখালাম, রাত্রিবেলা আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর ভালো সময় ক্লিন করেছি, মানে ক্লিন করতে করতে ব্যাস জলটা শেষ হয়ে গেল। আর যদি একটু আগে জল শেষ হয়ে যেত তাহলে আর মনে হয় মানে ভালো করে কি কিচেনে ক্লিন করতে পারতাম না।
এবার যাব হচ্ছে আমি হাত ধুতে, তখন গিয়ে দেখি জল নেই। দেখো কি অবস্থা, তো ওখানটা বালতি ভরে তো জল আমাকে রেখে দিতেই হয় সব সময়। তোমরা জানো বড় গাবলি আছে, গাবলি ভরে আমি রেখে দিই, নয় বালতি ভরে রেখে দিতে হবে মাস্ট। আর এটা আমি বলে না, প্রত্যেকের ঘরে ঘরে একই ব্যাপার। তো এখানটা হাত ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে নিয়ে তারপরে আমার রাত্রিবেলা যে মেডিসিন থাকে আর কি সেটা খাবো, খেয়ে নিয়ে তারপরে শুতে যাব। এর মাঝখানেও কত কাজ থাকে, কত মানে কি বলবো, টুকটাক যে কাজ যেগুলো শেয়ার করা যায় না, বা যে কাজগুলো মানে কি বলবো সবসময় ক্যামেরা নিয়ে এদিক ওদিকে ঘোরা যায় না, মাঝখানে অনেক কাজ ছিল সেগুলো করলাম। টেবিলটাকে আরেকটু ভালো করে মুছলাম, তারপরে ওই ঘরটাকে আরেকটুখানি গুছিয়ে রেখে এসেছি, এই ঘরে একটু ঘুমোবো। তো এই যে ওষুধটা খেয়ে তারপরে যাব ঘুমোতে। তো আজকে ব্লগ মোটামুটি এই পর্যন্তই রেখে দিলাম। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।